আগত ২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কি হতে চলেছে। স্বাস্থ্য, ইনকাম, আপনার প্রেম, ভালোবাসা, শিক্ষা সবকিছু নিয়ে বোঝানোর চেষ্টা করব। আর সবার আগে জানবো এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে, গ্রহের অবস্থান কি, সবটাই কিন্তু বলব। আর প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। আর একটা কথা বলি সেটা হচ্ছে অ্যালার্ট করা। আমার আলোচনা মানেই আপনাকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন তো সবকিছু আপনি বুঝতে পারবেন। অ্যালার্ট না হলে কোনো লাভ নেই। এই আলোচনা থেকে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আপনি অ্যালার্ট থাকলেই আসবে। কারণ আমি যে কথাগুলো বলছি সেটা আপনাদের অ্যালার্ট করার জন্যই বলছি যে এই ঘটনাগুলো আপনার এই জানুয়ারি মাসে হতে পারে। এবার আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, সেই কাজগুলো করতে পারেন, তবে তো সফলতা আসবে। শুয়ে বসে কখনো তো সফলতা আসতে পারে না। তাই আমি অ্যালার্ট করার জন্যই আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। আলোচনা করব এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে গ্রহের অবস্থান, কোন গ্রহ তার ঘর পরিবর্তন করল, তার ফলে কি হতে পারে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। প্রথমেই আমি দেখব এই জানুয়ারি মাসে গ্রহের যে তাদের রাশি পরিবর্তন কি বলছে। ১৩ জানুয়ারি শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৪ জানুয়ারি রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। আবার বুধ গ্রহ সে কিন্তু ১৭ জানুয়ারি রাশি পরিবর্তন করবে। এই এতগুলো রাশি পরস্পরভাবে তাদের ঘর পরিবর্তন, এর ফলে কিন্তু ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলব যে পজিটিভ কিছু আপনার তো থাকবে, তার মধ্যেও হিসাব করে পা ফেলতে হবে। তাহলেই আপনি কিন্তু অনেক কিছু থেকে রেহাই পাবেন এবং আপনার জীবনের যে উন্নতি সেগুলোকে গ্রহণ করতে পারবেন। আমরা যদি জানতে পারি আমাদের ভালো কিছু, সেটা তো অবশ্যই আমরা লুপে নিতে পারি। আর যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটা তো অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই তো স্বাভাবিক। তাই আমি বোঝানোর চেষ্টা করছি, এরপরের দায়িত্ব আপনার। আপনি কিভাবে এই আলোচনা শুনে আপনার জীবনে এপ্লাই করবেন, তারপর গিয়ে আপনি সফলতা পাবেন এবং আপনার নেগেটিভিটিগুলো দূর করতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন, আসতে হবে নদিয়া বীরনগর। আমার নিজের ১০ মহাবিদ্যা কালীবাড়ি যে মন্দির, সেখানে আমি থাকছি সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছি ইংরেজি মাসের শুরু এবং শেষ। যারা এই দুটো জায়গায় আসতে চাইছেন, অবশ্যই কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু, ওখানে কল করুন, নামটা লিখে দিন। আর যারা আসতে পারবেন না, বহু দূর থেকে দেখছেন, তাদের জন্য বলব অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এই ৩ দিনে আপনি অনলাইন চেম্বার দেখাতে পারেন। এক্ষেত্রেও আপনাকে ওই কলিং নাম্বারে গিয়ে কল করে বিস্তারিত জানতে হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়েও আপনি ভয়েসে বা লিখে বলতে পারেন। সেখান থেকেও তথ্য আপনি জানতে পারবেন। যদি প্রয়োজন থাকে তাহলে আপনি অনলাইন বা অফলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তার জন্য কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। আপনারা কল করে বিস্তারিত জেনে নিন। ওটা অবশ্যই যোগাযোগ মাধ্যম। ওই কলিং নাম্বারে কল করে আপনার কোনো তথ্য জানলে তারা দিতে পারবে না। তারা সাধারণ, তারা কিন্তু এই তান্ত্রিক বা কোনো অ কবিরাজ বা অ্যাস্ট্রোলজার নয় যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনার সময় নষ্ট হবে। তাই বেকার আপনার কি রাশি, আপনার মেয়ে কোথায় পালিয়েছে, ছেলের চাকরি হবে কিনা ওরা বলতে পারবে না। এটা আমার অনুরোধ। ওদের কাছে ফোন করে আপনি জানতে পারেন কিভাবে আসবেন, কোথায় দেখা করবেন, পথনির্দেশ আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এবার আসুন আজকের যে আলোচনা আমি কুম্ভ রাশিকে নিয়ে করছি জানুয়ারি মাসের রাশিফল বিস্তারিত কি হতে চলেছে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন প্রথমেই আমি আর্থিক দিক থেকে যদি বলি, যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। যে ইনকামটা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আপনার এতটা কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে। ব্যবসায় সফলতা পাবেন। চাকরিতেও কিন্তু একটা গুড জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন এই জানুয়ারি মাস। বেকারদের জন্য বলব বেকারত্ব দূর হতে পারে। বেকার যারা আছেন তাদের কিন্তু আমি বলব এই অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন। দেখুন আপনার বেকারত্ব শুয়ে বসে ঘরে আপনার দূর হবে না। আপনি বেকার, আপনি চেষ্টা করুন আপনার মতো করে। দেখবেন আপনার বেকারত্ব দূর হতে পারে। এদিক থেকে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন এবং কর্মের জন্য চেষ্টা করুন। স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে। শরীর নিয়ে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে।
তবে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই স্বাস্থ্য আপনার সাথ দেবে। সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলব শুভ। পড়াশোনা আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। এই জানুয়ারি মাসে কিছু মনও বসাতে পারবেন যেটা এর আগে কখনো সম্ভব হয়নি। মনটা সাইড হয়ে গেছে বারবার। এটা কিন্তু আপনার জন্য ভালো সময়টা। এবং যারা অবিবাহিত তাদের বলব যোগাযোগ করলে আপনার হয়তো যোগাযোগটা সম্পূর্ণ হতে পারে। কারণ এই মাসে আপনি বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগের ক্ষেত্রটা। আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, আলোচনা করুন, একটা অবশ্যই রাস্তা খুঁজে পাবেন। এবার আসবো দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তিতে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে। এখানে শুক্রের একটা ডাউন আপনার উপরে কিন্তু কিছুটা সাংসারিক জীবনে অশান্তির কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন এবং আপনার মুখকে কন্ট্রোল করুন, তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলব শুভ। আপনি লাভ রিলেশনে আছেন, আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময়, ভালো সময়। আপনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন, বিবাহ পর্যন্ত আপনি যাবেন, সেটাও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কারণ সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আপনার যদি নিজের ব্যক্তিগতভাবে জানতে হয় এই জানুয়ারি মাস তাহলে অবশ্যই আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার করিয়ে নিলে সেটা সঠিক তথ্য জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।